কার্লো আনচেলতি ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে তার দ্বিতীয় ম্যাচেই পেলেন দারুণ সাফল্য। ইতালিয়ান এই কোচের ৬৬তম জন্মদিনে তার অধীনে ব্রাজিল ১-০ গোলে হারিয়েছে প্যারাগুয়েকে এবং সরাসরি ২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। ম্যাচের একমাত্র গোলটি করেন ভিনিসিয়াস জুনিয়র। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আনচেলতি বলেন, এটা ছিল সম্পূর্ণ এক ম্যাচ। প্রথমার্ধে আমরা দারুণ খেলেছি, বলে নিয়ন্ত্রণ রেখেছি, যদিও খুব বেশি সুযোগ তৈরি করতে পারিনি। দ্বিতীয়ার্ধে কিছুটা কম ছিল, তবে সামগ্রিকভাবে আমরা খুব সন্তুষ্ট। প্রথম একাদশে পরিবর্তন এনে গাব্রিয়েল মার্টিনেলি, রাফিনা ও মাথিউস কুনহাকে খেলিয়েছেন আনচেলতি। তিনি বলেন, আমার লক্ষ্য ছিল আক্রমণভাগে কিছুটা ভিন্নতা আনা। মার্টিনেলি ও ভিনিসিয়াস পজিশন বদল করেছে, কুনহা বল ধরে রাখার ক্ষেত্রে সাহায্য করেছে। পুরো দলই দুর্দান্ত কম্বিনেশনে খেলেছে। ম্যাচে কুনহা মূলত ক্লাসিক নাম্বার 10 হিসেবে খেলেছেন। আনচেলতি বলেন, আজ কুনহা একজন স্ট্রাইকার ছিল না, বরং একজন অ্যাটাকিং মিডফিল্ডার ছিল। সে ভালো করেছে। নেইমার প্রসঙ্গে আনচেলতি বলেন, আমি ওকে হোটেলে দেখেছি, আলিঙ্গন করেছি। যখন ও ফিট থাকবে তখন যে কোনো পজিশনে খেলতে পারবে, এমনকি কুনহার মতো 10 নম্বর হিসেবেও খেললেও খুব কার্যকর হবে। আনচেলতি জানান, আগামী 3 মাসের পরিকল্পনায় রয়েছে নতুন খেলোয়াড়দের বিশ্লেষণ করা। আমার হাতে প্রায় 70 জন খেলোয়াড়ের তালিকা আছে, সবাইকে নজরে রাখা হবে। বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড এখনও নির্ধারিত নয়। গোল না খাওয়ায় মজা করে আনচেলতি বলেন, আমি তো ইতালিয়ান, আমাদের ডিফেন্স ভালো করেছে, ক্যাসেমিরো সহ মিডফিল্ডাররা অনেক পরিশ্রম করেছে, তাই আমি খুশি। সব অঞ্চলে খেলা হওয়া উচিত, এটা ব্রাজিলের ফুটবল প্রেমী মানুষদের জন্য উপভোগ্য করে তোলে। এই আবেগই আমাদেরকে বিশ্বকাপে এগিয়ে নিয়ে যাবে, বলেন কোচ। ভিনির পারফরমেন্সে মুগ্ধ আনচেলতি, বলেন তার দক্ষতা অসাধারণ, সে দুর্দান্ত খেলেছে। পাশাপাশি রাফিনা, মার্কুইনোস এবং ক্যাসেমিরোদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, দলীয় চেতনা, ড্রেসিং রুমের পরিবেশ, খেলোয়াড়দের আন্তরিকতা সবকিছুই ছিল দারুণ। বিশ্বকাপ বাছাই পর্বে এখন পর্যন্ত ব্রাজিলের এটি ছিল 16তম ম্যাচ। এই জয়ে তারা লাতিন আমেরিকা অঞ্চলে থেকে সরাসরি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলেছে।